নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সময়। তো সময় মানুষের শত্রু না বন্ধু? বিশেষত এই বিষয়টির উপরই আলোকপাত করা হচ্ছে। তো সময় বড় শক্তিশালী। সময় সবার শত্রু। সময় সমস্ত কিছুকেই একসময় নষ্ট করে দেবে। পাহাড়, পর্বত, নদ, নদী সমস্ত কিছুই কালের ক্ষেপে নষ্ট হয়ে যাবে। কিন্তু সময় সে প্রবহমান। সৃষ্টির আদিতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে দেখুন, আমার শৈশবকাল ছিল, বাল্যকাল সেটা শেষ, শৈশবকালও শেষ, কিশোরকাল কৈশোর সেটাও শেষ, এখন যৌবনকাল। এইভাবে সময় আস্তে আস্তে সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এটাই হয়, এটা শাশ্বত। টাইম ইজ ইটার্নাল। সময়ের সঙ্গে কেউ পাবে না। সময় অসীম ক্ষমতাবান। আপনি যত বড়ই বীর হন না কেন, সময় আপনাকে একসময় দুর্বল করবেই। তাই ক্ষমতার বড়াই করে কোনো লাভ নেই। জেনে রাখুন, যে আজ আপনার সাথে অন্যায় করছে, কাল সেই অন্যায় অন্য কেউ তার সাথে করবে। এটাই প্রকৃতির নিয়ম। আজকে আপনি একটা ঢিল মারুন, কালকে আপনাকে তার পরিবর্তে দুটো ঢিল খেতে হবে। আজকে কাউকে এক মুঠো চাল দিয়ে দিন, কালকে তার পরিবর্তে আপনি দু মুঠো চাল রিটার্ন পাবেন। এটাই হচ্ছে নিয়ম। তো এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার আগের ভিডিও করা আছে, সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমরা সময় নিয়ে বলছিলাম। তো ভাবতে অবাক লাগে, এই যে বসে আমি বলছি, এই সময়টা যে অতিবাহিত হচ্ছে, এটা কিন্তু হয়ে গেল, আর কিন্তু জীবনেও এই সময়টা ফিরে আসবে না। এই যে আজ রোববার, 2026 সালের জানুয়ারি মাসের আজ 10 তারিখ, এই দিনটা, এই মুহূর্তটা আর কোনো দিনই ফিরবে না। অন্য নতুন দিন আসবে, কিন্তু 26 সালের এই 10 তারিখ সেটা কিন্তু আর কোনো দিনই ফিরবে না। স্বাস্থ্য হারালে স্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব, অর্থ হারালে তাও হয়তো ফিরে পাওয়া সম্ভব, আসলেই সম্ভব। স্বজন না থাকলে তা হয়তো আবার তৈরি করা সম্ভব, কিন্তু সময়, সেটা একবার চলে গেলে তার কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, যতই সাধনা করুন না কেন, সময়কে আর কোনোভাবেই ফেরানো সম্ভব হয় না। সেজন্য প্রতিটা পল, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ খুবই মূল্যবান। এই সময় দেখুন, কেউ অতি সহজে তাকে অতি অবহেলে অতিবাহিত করছে, তার সময় কাটেই না। খুঁজে দেখবেন, ওই ব্যক্তি নিশ্চয়ই কোনো কপর্দকশূন্য ব্যক্তি, অথবা বেকার, অথবা তার জীবন মূল্যহীন, বৃথা তার জীবন। আর যারা সময়কে কাজে লাগাচ্ছে, তারা কোথা থেকে কোথায় উঠে যাচ্ছে। তারা আর একটু সময়ের জন্য হাহাকার করছে, কিন্তু পাচ্ছে না। কারণ 24 ঘন্টা দিন হয়, 25 ঘন্টায় নয়। তাই বলে আবার আরেকটা বিষয়, তাই বলে নিজেকে সময় না দিয়ে বা নিজেকে এক বিন্দু রেস্ট না দিয়ে শুধুমাত্র সারাদিন আপনি কাজ করে যাবেন, পরিশ্রম করে যাবেন, সেটা কিন্তু নিছকই বোকামি। ফ্যামিলিকে সময় দিতে হবে, বা অন্য কোনো কিছু বিষয় আছে আপনার যারা নিজস্ব রয়েছে তাদেরকে সময় দিতে হবে। সেটাও যেমন, সেটা কিন্তু আপনার একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, ইংরেজিতে একটা প্রবাদ আছে, আই স্টিজ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যখন যেটা করতে হবে তখনই সেটা করা উচিত। এটাকে ফেলে রাখলে কিন্তু সময়, পরিশ্রম, অর্থ সমস্ত কিছু নতুন করে আবার দিতে হবে। অনেক সময় কাজটাই হয়তো পণ্ড হয়ে গেল। এটা আমি বলছি, তবে আমি নিজেও কিন্তু যে এটা করতে পারি না। যে সময় যেটা করতে হয় সে সময় সেটাই করা উচিত, তাহলে চাপটাও কম হয়, মাথাটাও হালকা থাকে, আর পরিশ্রমও বেশি করতে হয় না। এটাই সুবিধা। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, মানে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে যে সমস্ত কাজ সময়ের কাজ সেগুলো সময় করেন, সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো যদি আপনি সময়ে খুব তড়িঘড়ি করতে চান বা খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করতে চান, তাহলে কিন্তু আপনার লাভের থেকে লসই বেশি, মানে ক্ষতিই বেশি। যেমন কিছু কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন আপনি একটা জায়গা কিনবেন বা একটা জমি কিনবেন। এবার যেই মুহূর্তে আপনি শুনতে পেলেন সেই মুহূর্তে আপনি দরদাম করা শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনাকে দামটা বেশি দিতে হবে। আবার মনে করুন, কোনো একটা বিষয়, কেউ আপনার কাছে, আপনি কোনো কিছু কিনেছেন, এবার সেই কাউকে আপনি 10 টাকা কম দিতে যাচ্ছেন, তাহলে সেই প্রাপককে আপনি টাকাটা 2 দিন পর দিন, দেখবেন 10 টাকা কম দিতে পারবেন, মনে হয় পারবেন। তো যাই হোক, এরকম আরো অনেক কিছু বিষয় রয়েছে, যে সমস্ত বিষয়গুলো একটু সময় নিয়ে বা একটু সময় বেশি করে নিয়ে করাটাই যুক্তিযুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।